আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার ভীষণ পছন্দের একটা কারি শেয়ার করব, যেটা গরম ভাত অথবা রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগে। তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি মুগের ডালকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে এই ডালটাকে এখন নুন, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। ডালটাকে এরকম নুন, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিলে ডালের গায়ের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর তারপর আমরা চুলায় আবারও সেই হাঁড়ি বসিয়ে দিব আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে আদা রসুন দিয়ে দিব আর তারপর আমরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব যাতে এটার গায়ের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। আর এরপর আমরা দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমরা দিব লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদ, গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি স্কিপ করে দিয়েছি। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। আর তারপর আমি এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। আমি এখানে হাড় সহ মাংসগুলো ইউজ করেছি। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও এই রান্নাটা কমপ্লিট করতে পারেন। মাংসটা দেওয়ার পর এখন আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু এটা দেশি মুরগির মাংস তাই আমি অনেকটা সময় এটাকে রান্না করে প্রায় সিদ্ধ করে নিয়েছি। যদি ফার্মের মুরগি হয় তাহলে আপনারা এটাকে অল্প কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে তারপর ডালটা দিয়ে দিবেন। আর দেশি মুরগির মাংস হলে আপনারা আগে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। আর যখন দেখবেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন ডালটাকে দিয়ে দিবেন। আর ডালটা দেওয়ার পর আমরা মাংসের সাথে আরও কিছুক্ষণ ডালটাকে কষে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পর আমরা এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যখন ডালটা ফুটে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের আজকের খুবই মজাদার ডাল এবং মুরগির মাংসের এই কারিটা। লাস্টের দিকে এসে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে লাস্টের অংশটুকু শেয়ার করতে পারিনি। তো আজকের এই মুরগির মাংস দিয়ে ডালের রেসিপিটি এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।